হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব রিসেন্ট আইএলটিএস স্পিকিং টেস্ট নিয়ে, বিশেষ করে পার্ট 1 নিয়ে। তো একজন ক্যান্ডিডেটকে অতি সম্প্রতি অর্থাৎ অল্প কিছুদিন আগে আইএলটিএস পরীক্ষাতে তার নাম, তারপর তার হোম টাউন এবং হাউস নিয়ে কোয়েশ্চেন করা হয়। সেই সাথে তাকে স্মার্টফোন থেকে বেশ কিছু কোয়েশ্চেন করা হয়। তো যেহেতু এটা একেবারে রিসেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো যদি আপনি কভার করেন তাহলে এমন হতে পারে এটা আপনার রিয়েল পরীক্ষায় আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। তো আমরা আজকে আলোচনা করব আইএলটিএস স্পিকিং এর পার্ট 1 থেকে আসা রিয়েল কতগুলো কোয়েশ্চেন। তো প্রথম যে কোয়েশ্চেনটা স্মার্টফোন থেকে করা হয়েছিল সেটা হলো, হাউ অফেন ডু ইউ ইউজ ইউর স্মার্টফোন ইচ ডে? আপনি প্রতিদিন কত ঘন ঘন বা কতবার আপনার স্মার্টফোন ব্যবহার করেন? তো হাউ অফেন শব্দটার অর্থ হলো কত ঘন ঘন বা কতবার। তো আমরা বলতে পারি এরকম, আই ইউজ মাই স্মার্টফোন কোয়াইট ফ্রিকুয়েন্টলি থ্রু আউট দ্য ডে। আমি বেশ ঘন ঘন আমার স্মার্টফোন ব্যবহার করি সারাদিন জুড়ে। পারহ্যাপস এভরি আওয়ার অর সো, হতে পারে সম্ভবত প্রতি ঘন্টা বা এর মতোই। আই চেক ইট ফর মেসেজেস, আমি এটাকে দেখি মেসেজের জন্য। ইউজ ইট ফর ওয়ার্ক, এটা আমার কাজের জন্য দেখি। অ্যান্ড ব্রাউজ সোশ্যাল মিডিয়া, এবং সামাজিক যে মিডিয়া আছে সেখানে ব্যস্ত থাকি। ব্রাউজ শব্দটার অর্থ হলো ব্যস্ত থাকা। আই অলসো ইউজ ইট ফর এন্টারটেইনমেন্ট, আমি এটাকে ব্যবহার করি বিনোদনের জন্য, লাইক ওয়াচিং ভিডিওস, যেমন ভিডিও দেখা, অর প্লেইং গেমস, অথবা গেম খেলা। ইট হ্যাজ বিকাম আ হ্যাবিট, এটি একটি অভ্যাস হয়ে গেছে। টু চেক ইট রেগুলারলি, এটিকে নিয়মিত দেখা। স্পেশালি টু স্টে আপডেটেড, বিশেষ করে আপডেট বা হালনাগাদ থাকতে। তো এবার আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে কোন কোন সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোয়াইট ফ্রিকুয়েন্টলি, খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ। থ্রু আউট দ্য ডে, সারা দিন জুড়ে, খুব সুন্দর একটা শব্দ হচ্ছে থ্রু আউট। এরপরে এখানে বলা হয়েছে চেক ইট ফর মেসেজেস, মেসেজের জন্য এটাকে চেক করি। অথবা আপনি বলতে পারেন চেক ইট ফর ইমেলস, ইমেলের জন্য এটাকে চেক করি বা দেখি। ব্রাউজ সোশ্যাল মিডিয়া, সামাজিক মিডিয়া ব্রাউজ করা। ইউজ ইট ফর এন্টারটেইনমেন্ট, আই ইউজ মাই ফোন ফর এন্টারটেইনমেন্ট। আপনি আরও বলতে পারেন আই ইউজ মাই ল্যাপটপ ফর এন্টারটেইনমেন্ট। ইট হ্যাজ বিকাম আ হ্যাবিট, এটি একটি অভ্যাস হয়ে গেছে। স্টে আপডেটেড, আপডেট থাকা বা হালনাগাদ থাকা। তো এই সুন্দর ল্যাঙ্গুয়েজগুলোর জন্য আপনি যদি এভাবে আনসার করতে পারেন ভালো স্কোর অর্জন করতে পারবেন। তো চলুন আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন স্মার্টফোন আর এসেনশিয়াল, স্মার্টফোনগুলো হয় অপরিহার্য ফর মডার্ন লাইফ, আধুনিক জীবনের জন্য? আমরা আনসার করতে পারি ইয়েস, আই বিলিভ স্মার্টফোন আর এসেনশিয়াল ফর মডার্ন লাইফ। আমি বিশ্বাস করি স্মার্টফোনগুলো হয় অপরিহার্য আধুনিক জীবনের জন্য। সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো আর এসেনশিয়াল, যার অর্থ হলো অপরিহার্য হওয়া। আমরা আরো বলতে পারি আর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হওয়া। অথবা আমরা বলতে পারি আর ক্রুশাল, অর্থাৎ গুরুত্বপূর্ণ হওয়া। তারপর আমরা বলতে পারি দে অ্যালাউ আস, স্মার্টফোনগুলো আমাদেরকে সুযোগ দেয় টু স্টে কানেক্টেড, কানেক্টেড থাকতে। তো টু এর রোলটা কি এখানে? স্টে কানেক্টেড মানে কানেক্ট থাকা, টু স্টে কানেক্টেড মানে কানেক্টেড থাকতে বা কানেক্টেড থাকার জন্য। ফর না বললেও এরকম অর্থ কিছু কিছু সিচুয়েশনে দিতে পারে। তাহলে স্মার্টফোন আমাদেরকে সুযোগ দেয় কানেক্টেড থাকতে। এরপর বলা হয়েছে অ্যাক্সেস ইনফরমেশন ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ তথ্য পেতে। অ্যাক্সেস ইনফরমেশন ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ তথ্য পাওয়া। খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ। তারপর আরো আমরা বলতে পারি অ্যান্ড ম্যানেজ মেনি অ্যাসপেক্টস, এবং অনেকগুলো দিককে পরিচালনা করতে। কোন দিক? অফ আওয়ার লাইফস, আমাদের জীবনের। কিভাবে? ইফিশিয়েন্টলি, দক্ষভাবে। হোয়েদার ইটস ওয়ার্ক, হতে পারে এটা একটা কাজ, পার্সোনাল কমিউনিকেশন, ব্যক্তিগত যোগাযোগ, অর ইভেন নেভিগেশন, এমনকি চলাচল। তাহলে সুন্দর কিছু শব্দ কিন্তু আপনি শিখছেন। আপনি বলছেন নেভিগেশন। তো ওয়েদার দিয়ে আমরা বললাম যে এটা হতে পারে কাজ, এটা হতে পারে পার্সোনাল কমিউনিকেশন, এটা হতে পারে চলাচল। এরপর আমরা বলতে পারি স্মার্টফোন প্লে আ হিউজ রোল, স্মার্টফোন পালন করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, একটি বিশাল ভূমিকা। হিউজ শব্দটার অর্থ বিশাল ভূমিকা। ইন হেল্পিং আস, আমাদেরকে সাহায্য করতে। স্টে প্রোডাক্টিভ, উৎপাদনশীল থাকতে। অ্যান্ড ইনফর্মড, এবং তথ্য সমৃদ্ধ থাকতে।
আপনি চাইলে দুইটাকে একটু আলাদা আলাদা করে বলতে পারবেন। স্টে প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল থাকা, আর স্টে ইনফর্মড মানে তথ্য সমৃদ্ধ থাকা। তো এই সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো এখানে ব্যবহার করা হয়েছে। হোপফুলি শুধু আনসারটা পড়বেন না, আপনি ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করবেন। কিভাবে? আপনি বলবেন আই স্টে প্রোডাক্টিভ, আমি উৎপাদনশীল থাকি। আই স্টে ইনফর্মড, আমি তথ্য সমৃদ্ধ থাকি। আপনি বলবেন আই প্লে হিউজ রোল, আমি বিশাল ভূমিকা পালন করি। অথবা মাই ফোন প্লেস আ হিউজ রোল, আমার ফোন একটি বিশাল ভূমিকা পালন করে। আই অ্যাক্সেস ইনফরমেশন, আমি তথ্য লাভ করি। তো এইভাবে আমরা কি করব? ছোট ছোট বাক্য করব, ছোট ছোট পার্ট করে যে কোনো আনসারকে আমরা রপ্ত করে ফেলবো। আমরা পরের আনসারটিতে চলে যাচ্ছি। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু, আপনি সাধারণত কি করেন উইথ ইউর স্মার্টফোন, আপনার স্মার্টফোন দিয়ে? আই মোস্টলি ইউজ মাই স্মার্টফোন, আমি প্রধানত আমার স্মার্টফোন ব্যবহার করি টু কমিউনিকেট, যোগাযোগ করতে। ইদার বাই কলিং, হয় কল করার মাধ্যমে, মেসেজ করার মাধ্যমে, অর ভিডিও চ্যাটিং, অথবা ভিডিও চ্যাট করার মাধ্যমে। উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে। আই অলসো ইউজ ইট ফর ওয়ার্ক রিলেটেড টাস্ক, আমি এটি কাজ সংক্রান্ত বিষয়ের জন্য ব্যবহার করে থাকি। তো কাজ সংক্রান্ত বিষয়গুলোর উদাহরণ দিচ্ছে চেকিং নিউজ চেক করার কাজে ব্যবহার করি। অ্যান্ড ইউজিং অ্যাপস, এবং অ্যাপ ব্যবহার করার জন্য ব্যবহার করি। ফর থিংস লাইক, এই বিষয়গুলোর জন্য শপিং যেমন কেনাকাটা, অ্যান্ড ব্যাংকিং এবং ব্যাংকিং এর জন্য। Sometimes I also watch videos, মাঝে মাঝে আমি ভিডিও দেখি। or listen to music, গান শুনি টু রিল্যাক্স, আরাম করতে। তো আপনি যদি বলেন আমি গান শুনি, এটার ইংরেজি কি? আই লিসেন টু মিউজিক, আমি গান শুনি। তো খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ হলো আই লিসেন টু মিউজিক। এখানে আপনি হিয়ার মিউজিক বলতে পারবেন না, আর লিসেনের পরে আপনাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু দিতে হবে, লিসেন টু মিউজিক। এটা একটা ভালো একটা গুচ্ছ যে আমি গান শুনি। তো এই ধরনের পড়ার সময় খেয়াল করতে হবে যে কি গুড ল্যাঙ্গুয়েজ আপনি শিখছেন, এবং কেউ আপনাকে ধরিয়ে দিতে হবে যে ওয়েল দিস ইজ এ গুড ল্যাঙ্গুয়েজ, এটা আপনার স্কোর বাড়াতে হেল্প করবে। এটা আপনাকে কনসিডারেশনে নিতে হবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 4 হলো হাউ হ্যাজ দ্য ইউজ অফ আ স্মার্টফোন অ্যাফেক্টেড হাউ পিপল ইন্টারেক্ট উইথ ইচ আদার, স্মার্টফোন ব্যবহারের ফলে মানুষ একে অপরের সাথে সম্পর্ক কিভাবে প্রভাবিত হয়েছে। তো আমরা বলতে পারি স্মার্টফোন হ্যাভ চেঞ্জড ইন্টারাকশনস, স্মার্টফোন পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া বা একজনের সাথে আরেকজনের যে যোগাযোগ অথবা পারস্পরিক যে মিথস্ক্রিয়া, এটাকে পরিবর্তন করেছে। কিভাবে? ইন বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়েস, ইতিবাচক এবং নেতিবাচক এই দুটি উপায়ে পরিবর্তন করেছে। তো এখানে সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ হলো হ্যাভ চেঞ্জড ইন্টারাকশনকে পরিবর্তন করেছে। অন ওয়ান হ্যান্ড, একদিকে দে মেক ইট ইজি টু স্টে ইন টাচ উইথ পিপল, আর তারা এটাকে সহজ করেছে মানুষের সাথে যোগাযোগ করা। তো একে খুব সুন্দর একটা ভার্ব ফ্রেজ হলো স্টে ইন টাচ উইথ পিপল, মানুষের সাথে যোগাযোগ রাখা। আপনি যদি বলেন আই স্টে ইন টাচ উইথ পিপল, আমি মানুষের সাথে যোগাযোগ রাখি, তাহলে এটাকে মনে রাখতে পারবেন ছোট ছোট করে। ইভেন ইফ দে আর ফার অ্যাওয়ে, এমনকি যদিও তারা অনেক দূরে থাকে। হাউএভার, তবে অন দ্য ডাউন সাইড, বিপরীতে, পিপল সামটাইমস গেট টু অ্যাবজর্ব ইন দেয়ার ফোন, মানুষ মাঝে মাঝে তাদের ফোনে অনেক বেশি মগ্ন হয়ে পড়ে। তাহলে গেট টু অ্যাবজর্বড মানে এতই মগ্ন হয়ে পড়ে বা বেশি মগ্ন হয়ে পড়ে। আপনি যদি বলেন আই গেট মাচ অ্যাবজর্বড ইন মাই ওয়ার্ক, আমি আমার কাজে অনেক মগ্ন হয়ে পড়ি, অর্থাৎ কাজে আপনি মন দেন। এটা বোঝানোর জন্য খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো গেট অ্যাবজর্বড ইন, হুইচ ক্যান লিড টু, যা ঘটাতে পারে লেস ফেস টু ফেস ইন্টারাকশন, কম মুখোমুখি মিথস্ক্রিয়া আছে সেটা। দিস শিফট হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড চ্যালেঞ্জেস, এই পরিবর্তনের রয়েছে সুবিধা এবং চ্যালেঞ্জ সমূহ। দ্যাট পিপল আর স্টিল অ্যাডাপ্টিং টু, যা মানুষ এখন মানিয়ে নিতে শিখেছে। তাহলে এই যে অ্যাডাপ্ট টু মানে মানিয়ে নেওয়া। আপনি যদি বলেন আই অ্যাডাপ্ট টু চ্যালেঞ্জেস, আমি চ্যালেঞ্জেসদের সাথে মানিয়ে নেই, অথবা আই ক্যান অ্যাডাপ্ট টু চেঞ্জেস, আমি পরিবর্তনের সাথে মানিয়ে নেই। অ্যাডাপ্ট টু খুব সুন্দর একটি ফ্রেজ। সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার দেয়া আনসারগুলো এগুলো যদি ভালো করে আপনি পড়েন, এখান থেকে আপনি গুড ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন, যেটা আপনাকে বেটার কমিউনিকেশনে হেল্প করবে। আমাদের লেসনের সর্বশেষ কোয়েশ্চেন, এটি পড়ার আগে আপনাদের জন্য একটি ঘোষণা। যারা টেস্ট প্রিপারেশন সেন্টারের ফার্মগেট অফিসে সরাসরি আমার সাথে একটি লাইভ ক্লাস করতে চান, তারা এই ভিডিওতে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে অ্যাড্রেস বলে দিব। এটা ফার্মগেটের
একেবারে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির পাশেই টেস্ট প্রিপারেশন সেন্টার। সো আপনারা সরাসরি আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। তো রিয়েল লার্নার্স, আমরা হচ্ছে এখানে দেখছি হ্যাভ স্মার্টফোন মেড লাইফ ইজিয়ার অর মোর কমপ্লিকেটেড ফর ইউ, হোয়াই? স্মার্টফোন কি আপনার জীবনকে সহজতর বা জটিলতর করেছে, কেন? আমরা আনসার বলতে পারি ওভারঅল স্মার্টফোন হ্যাভ মেড লাইফ ইজিয়ার ফর মি, আমার জন্য সহজতর করেছে বিকজ আই ক্যান হ্যান্ডেল মেনি টাস্ক, আমি অনেক কাজ পরিচালনা করতে পারি। হ্যান্ডেল মেনি টাস্ক, এটা খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। তো এই সুন্দর ল্যাঙ্গুয়েজটি আমরা কি করব, ভালো করে শিখব। ফ্রম ওয়ান ডিভাইস, একটি ডিভাইস থেকে। লাইক প্ল্যানিং মাই ডে, যেমন আমার দিনের পরিকল্পনা করা। স্টেইং কানেক্টেড, যুক্ত থাকা। অ্যান্ড অ্যাক্সেসিং ইনফরমেশন কুইকলি, এবং দ্রুত তথ্য লাভ করা। হাউএভার, যাই হোক, দে ক্যান সামটাইমস বি ডিস্ট্র্যাক্টিং, এগুলো মাঝে মাঝে হতে পারে মনোযোগের বিঘ্নকারী। ডিস্ট্র্যাক্ট মানে মনোযোগকে ভিন্ন দিকে প্রবাহিত করা, তাহলে ক্যান বি ডিস্ট্র্যাক্টিং, মনোযোগের বিঘ্ন ঘটাতে পারে, এরকম কিছু হতে পারে। হুইচ ক্যান মেক ইট হার্ডার, যা কঠিন করে ফেলতে পারে। টু ফোকাস অন, মনোযোগ প্রদান করতে। আদার ইম্পর্টেন্ট টাস্ক, অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে। তো ডিয়ার লার্নার্স, আজকে সারাদিন আপনি কি করেছেন একবার চিন্তা করে দেখেন তো। যে দেখেন এখানে একটা শব্দ শেখালাম যে ফোকাস অন ইম্পর্টেন্ট টাস্ক, আদার শব্দটা বাদ দিয়ে বলছি। ফোকাস অন ইম্পর্টেন্ট টাস্ক, গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়া। আপনি যদি বলেন আই ফোকাস অন ইম্পর্টেন্ট টাস্ক, আমি গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেই। আপনি একটু চেঞ্জ করে যদি বলেন আই ক্যান ফোকাস অন ইম্পর্টেন্ট টাস্ক, আমি গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারি। আর এখানে বলেছি টু ফোকাস অন, মনোযোগ প্রদান করতে। আদার ইম্পর্টেন্ট টাস্ক, অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে। তার মানে হচ্ছে দেখেন অর্থগুলো কিভাবে পরিবর্তন হয়। তো আপনাকে এরকম বাক্য নিয়ে খেলতে হবে। যদি আজকের লেসনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান এই ধরনের আরো লেসন চান কিনা। তো সবার জন্য অনেক শুভকামনা আজকের লেসনটি দেখার জন্য।